نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر جواب محمد شهد التبروري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ সম্মানিত দিনদার পরহেজগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে এটা আসা আগত মুসলিমবিন্দু সবাইকে আমার অন্তরের ইসলাম থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে রমজান মাসে আমাদেরকে কোরআনের জন্য মসজিদে কবুল করে নিয়েছেন জুমার নামাজের জন্য। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ।
20 রাকাত নামাজ। এই তারাবিটা আমাদের জন্য ছিল সুন্নাতে মুআক্কাদা, প্রত্যেকের জন্য যারা রোজাদার তাদের জন্য এই নামাজটা ছিল। কিন্তু অনেকেই এই সুন্নাতে মুআক্কাদা এটা প্রথম দিনে মিস করেছে, ঠিক না? আর রমজান মাসে মতো চাঁদ দেখার আগ্রহ আগের মতো নাই। আগের মতো কি আগ্রহ আছে? আগে খালের পাড়ে, পুকুরের ধারে যে যেখানে পাচ্ছে চাঁদ দেখার জন্য বেরিয়েছে, ঠিক না? এখন চাঁদ দেখার সে আগ্রহটা নাই। অনেকে আসে দেখে, আবার অনেকেই নিউজ ফলো করে, ফেসবুকে কি আপডেট কি আসলো, চাঁদ কি দেখা গেল কি গেল না, নাকি চাঁদ জ্যামে আটকে পড়লো, গাড়ির চাপায় পড়লো। আবার অনেকেই টিভির দিকে তাকায় থাকে, চায়ের দোকানে, বিভিন্ন মজলিসে, যে কখন নিউজ আসবে বাংলাদেশের আকাশে চাঁদ উদিত হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাঁদ দেখার সুন্নাত সকলের সুন্নাত। এই জন্য এই চাঁদ দেখা আমাদের সচক্ষে দেখার চেষ্টা করতে হবে। ঈদের চাঁদ, বিভিন্ন মাসের মৌসুমিক চাঁদ, এই চাঁদগুলি আমাদের দেখা লাগবে। এটা দেখা আল্লাহ রাসূলের সুন্নাত। এই চাঁদ দেখা এখন আর নাই, উঠে গিয়েছে, ঠিক না? সুন্নাত আস্তে আস্তে কর্তন হচ্ছে, এরপরে আস্তে আস্তে নফল কর্তন হবে, এরপরে এক সময় এমন হতে পারে ফরজ নামাজ পড়ে দৌড় দিবে, ফরজ স্পিডে। কি ভাই তোমার অন্য নামাজ লাগে না? কই না না লাগে না, এখন আগের যুগের মানুষ পড়ছে, আমার পড়া লাগে। হবে কি না? সামান্য এখন জুমার নামাজ শেষ হওয়ার পরে পিছনে তাকাইলে 2 কাতা 3 কাতা আউট। এদের নামাজ মনে হয় আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তাই না? অনেকে বলতেছে হ্যাঁ মাফ করে দিয়েছে, মাফ করে নাই। এই 4 রাকাত যে নামাজ, এটাকে বলা হয় বাদাল জুমা। শেষের যে 4 রাকাত নামাজ, এটাকে বলা হয় বাদাল জুমা। অর্থাৎ জুমার শেষের 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এটা আপনাকে পড়তে হবে, এটা আপনার জন্য সুন্নাত। কিন্তু অনেকে আমরা এটা করি না। ফরজ 2 রাকাত পড়ছি, জিলাপি নাই, আমরাও জিলাপি আছে ওই সোর্স থেকে আবার নামাজ পড়ে, তাও 2 রাকাত। ওই শুরুটা ভালো না, 2 রাকাত পড়লাম, জিলাপি নিয়ে কোনো রকম বাড়ি ফিরতে পারলাম না। এই ধরনের নামাজ আমাদের পরিবর্তন ঘটাবে রমাদান মাস। এই মাসটা আমাদের পরিবর্তন করার জন্য এসেছে। যেমন যারা মাদক দ্রব্য সেবন করে, এদেরকে বিভিন্ন সংস্থা, যেমন ফেরা একটা সংস্থা আছে, এই যে বিভিন্ন সংস্থাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তারা যারা মাদক দ্রব্য সেবন না করে, এই জন্য তাদের একটা ট্রিটমেন্ট দেওয়া হয়, একটা কোর্স করানো হয়। সেখানে তাদের বিভিন্ন নিয়ম কানুন অনুযায়ী তাদেরকে চলানো হয়, শেখানো হয়। এরপরে তারা হয়তো মাদক থেকে একটু বিরত হয়। তো আমাদেরকেও আমরা বিভিন্ন কিছু করতে যখন ইনভলভ হয়ে গেলাম, সুদ, ঘুষ, বিভিন্ন গুনাহ, কবিরা, সগীরা, শিরক, সমস্ত গুনাহ থেকে ফিরে আনার জন্য আল্লাহ তাআলা আমাদের একটা মাস দিলেন, যেটাকে বলা হয় রমাদান। এই মাসটা আমাদেরকে গুনাহ মোচন করে আল্লাহর দরবারে তাকওয়া অর্জন করে আল্লাহর দরবারে জান্নাত হাসিল করার জন্য এই মাসটা আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছে। এই মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাস কারোর জন্য লানাত, আবার কারোর জন্য সওয়াবের মাস, ঠিক কি না? এই মাসে অনেকেই ধ্বংস হবে, অনেকেই ধ্বংস হবে, আবার এই মাসেই অনেকেই নৈকট্য লাভ করে জান্নাতের মধ্যে স্থান নিয়ে নেবে। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা কি লানত দিব নাকি জান্নাতের মধ্যে স্থান নেব? কোনটা? এই মাসে অনেক গুরুত্বপূর্ণ। হযরত হুসাইন কুতুবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, রমজান মাসের রোজা যে ব্যক্তিরা সুন্দরভাবে পালন করবে, ওই যে জাহান্নাম, ওই জাহান্নাম থেকে 70 বছরের যে রাস্তা হয়, এই দূরত্বের রাস্তা পরিমাণ ওই রোজাদারের মুখটা জাহান্নাম থেকে ঘুরায় রাখা হবে। সুবহানাল্লাহ। 70 বছরের যে রাস্তা, এই রাস্তা অতিক্রম করলে যত দূর হয়, যত দূরত্ব হয়, এই দূরত্ব থাকবে একজন জাহান্নামী ব্যক্তি। এক কথায় জাহান্নাম থেকে ওই রোজাদারের মুখের দূরত্ব অল্প হবে, অর্থাৎ তার ওই তাপ দ্বারা কিছু করতে পারবে না। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারদেরকে স্পেশাল ভাবে ডাকবেন। ডাকার পরে আল্লাহ তাআলা তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শুধু সাক্ষাৎ করবে না, জান্নাতের মধ্যে স্পেশাল একটা গেট রয়েছে, যে গেটটার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক গেট দিয়ে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, ফেরেশতারা তাদেরকে সুন্দরভাবে আলাপ সালাম করবেন।
রোজা রাখার কারণে আমাদের টক্সিন নামক একটা গ্যাস তৈরি হয় পেটের মধ্যে। কি গ্যাস? টক্সিন। এই গ্যাসটা তৈরি হওয়ার কারণে মুখ দিয়ে হালকা একটু দুর্গন্ধ বের হয়। বিকেল বেলা এনার্জি পাওয়া যায় বেশি। খালি পেটে থাকার কারণে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহ তাআলা বলেন এই দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের যে সুঘ্রাণ, এই ঘ্রাণের চাইতে আমার কাছে অনেক সুন্দর সময় বলেছে। আর এই জান্নাতের যে ইটের গাঁথনি দেওয়া আছে, একটা রূপারি একটা সোনার ইট, এই ইটের গাঁথনির মধ্যে যে মেডিসিন প্রয়োগ করা হয়, এই মেডিসিন হচ্ছে মেশকে আম্বর দিয়ে। সকল তাহলে চিন্তা করছেন একজন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে অনেক সুন্দর, অতুলনীয়। এর মানে এই না যে ব্রাশ করা ছেড়ে দিবেন। ব্রাশ করা ছেড়ে দিবেন নাকি? না, মিসওয়াক করবেন। প্রত্যেকটা নবীর সুন্নাত দুইটা ছিল, প্রত্যেকটা নবী মিসওয়াক করতেন। আর দুই নম্বর সুন্নাত ছিল প্রত্যেকটা নবী সুগন্ধি ব্যবহার করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলের সিঁথি কাটা ছিল মাছ বরাবর, দুই সাইডে থাকতো মাছ দিয়ে সিঁথি কাটা। এরপরে আতরের শীষে অনেক সময় মাছ বরাবর মাথার মাঝে ঢেলে দিতেন, ওইটা কপাল দিয়ে বয়ে টপটপ করে পড়তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পথ দিয়ে যদি হেঁটে যেতেন, ওই পথ দিয়ে 1 ঘন্টা পর যদি কোনো ব্যক্তি যেত, বলতো এই পথ দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গিয়েছে। সকলে সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস চলে আসছে, সুগন্ধি ব্যবহার করবেন, মিসওয়াক করবেন, যতগুলো সুন্নাহ আছে এগুলো আপনারা আদায় করবেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সকলে সুবহানাল্লাহ। মান সামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান আর ইহতিসাবের সহিত কোন ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ তাআলা বলেন ওই রোজাদার ব্যক্তির এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত, এক রোজা থেকে আরেক রোজা পর্যন্ত যদি কোনো গুনাহ হয়, ওই গুনাহের কাফারা আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। গুনাহের কাফারা আল্লাহ তাআলা মাফ করে দেয়। তবে এখানে একটা শর্ত আছে, গুনাহে কবিরা এটা থেকে বিরত থাকতে হবে। কবিরা গুনাহ করা যাবে না। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এক রোজা থেকে আরেক রোজা, এর মাঝে ছোট ছোট যদি কোনো গুনাহ হয়, আল্লাহ তাআলা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সকলে সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। সকলে আল্লাহু আকবার। প্রত্যেকটা আমলনামা ফেরেশতারা লেখে, প্রত্যেকটা আমলনামা ফেরেশতারা লেখে। আপনি দান করলে ফেরেশতা লেখে, আপনি সদকা করলে ফেরেশতা লেখে, আপনি যখন কোনো সওয়াবের কাজ করেন ফেরেশতারা লেখে, আপনি যখন কোনো গুনাহের কাজ করেন ফেরেশতারা লেখে। কিন্তু রমজানের কোনো আমল যদি ফেরেশতারা লিখতে যায়, আল্লাহ তাআলা বাধা দেয়। আল্লাহ তাআলা বলেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। নিশ্চয় রোজা আমি আল্লাহ তাআলার জন্য, আমি রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই ওই রোজাদার ব্যক্তিকে দিব। এখন একটা জিনিস চিন্তা করেন যে একটা সওয়াবের মধ্যে একটা নির্দিষ্ট একটা কাউন্ট থাকে, যে এতটা সওয়াব এই কাজটা করলে, ভালো কাজ করলে লেখা হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। আল্লাহর ভান্ডারে কমতি আছে। একটা রোজা করার কারণে আল্লাহ অগণিত সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। সকলে বলেছেন দেখছেন মালিক কতটা দয়াবান, মালিক কতটা দয়াবান। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা
রমজান মাস ক্ষমার মাস, আবার লাহতের মাস। অনেকেই রমজানে রোজা রাখার কারণে মাফ পেয়ে যাবে আল্লাহ তাআলা, আবার অনেকে লানত পেয়ে ধ্বংস হয়ে যাবে। আমরা কি লানত চাই না মাফ চাই? কোনটা? আমরা তাকওয়া অর্জন করব, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইব। এই মাসটাই ক্ষমার মাস। এই মাস কিসের মাস? ক্ষমার মাস। যেমন দেখবেন এই যে সামনে ঈদ আসতেছে না, দেখবেন বিভিন্ন এই যে মার্সেল কোম্পানি, তারপরে বিভিন্ন ওয়ার্ল্ড শোরুম, বিভিন্ন শোরুম থেকে একটা প্যাকেজ দিবে, একটা ছাড় দিবে যে এই মাসে ফ্রিজ কিনলে 10% ছাড় বা 20% ছাড়। একটা মোটরসাইকেলে যদি 1 লাখ টাকা ওটা প্রাইস থাকে, ওটাকে লেস করা হয়, প্রাইসটা লেস করে ওটা হতো 90 লাখ, মানে 90 লক্ষ টাকা এটা ধার্য করা হয়। এটা কিসের জন্য? একটা প্যাকেজ দেয়, একটা সুযোগ দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্যাকেজ দিলেন, একটা সুযোগ দিলেন যে রমজান মাস দিলে, এই রমজান মাসে একটা সুযোগ, এই প্যাকেজ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, আল্লাহ তাআলা এই প্যাকেজ গ্রহণ করা উচিত, তাকে মাফ করে দেবেন। আল্লাহ নবী বিশ্বনবী মানবতার প্রধান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিম্বারে উঠতেছে, মিম্বারে ওঠার সময় তিনি বললেন আমিন আমিন আমিন, ওয়াবিলা আনফুহু সুন্নাহ ওয়াবিলা আনফুহু হাকাদা সালাসা মাররাত, ওয়াবিলা আনফুহু সুন্নাহ ওয়াবিলা আনফুহু হাকাদা সালাসা মাররাত। ওই ব্যক্তির নাম ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাম ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাম ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বিশ্বনবী মিম্বারের উপর পা রাখলেন, 3টা ধাপে পা রাখার সময় 3বার আমিন বললেন। ইন্না জিবরিল আতানি ফাদাখালান নার, এবং বললেন আমার সঙ্গে যখন জিবরাইল আসতেছিল, আমি যখন আসতেছিলাম আমার সঙ্গে জিবরাইল আসতেছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা তাদের জীবিত অবস্থায় তাদের মাকে পেল, বার্ধক্য অবস্থায় তার মাকে পেল, কিন্তু তার মাকে পাওয়ার পরেও তার গোনাকে মাফ করতে পারল না, জান্নাতটাকে হাসিল করতে পারল না, ওই ব্যক্তি অবশ্যই ধ্বংস হোক। আল্লাহ নবী বিশ্বনবী বললেন আমিন। আমি সহমত প্রকাশ করলাম। 2 নম্বর তাকে যখন আমি পা রাখলাম, আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি এই তো জাহানের বাদশা মুহাম্মদ নাম শুনলো কিন্তু আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী বিশ্বনবী আবার বললেন আমিন। 2 নম্বর তাকে যখন পা রাখলেন, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যে ব্যক্তি রমজান মাসে রোজা পেল, রমজান মাসে রোজা পেল কিন্তু তাদের গুনাহকে মাফ করতে পারল না, তাদের গুনাহটাকে মোচন করতে পারল না, জান্নাত হাসিল করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী বিশ্বনবী পুনরায় আবার বললেন আমিন। কয় ব্যক্তি ধ্বংস হবে? 3 ব্যক্তি, যারা তাদের মা বাবাকে পেল কিন্তু তাদেরকে আপ্যায়ন করলো না, খেদমত করলো না, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আবার যে ব্যক্তি বিশ্বনবীর নাম শুনলো কিন্তু বিশ্বনবীর নাম শুনে দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তিও যেন আল্লাহর দরবারে ধ্বংস হয়ে যায়। 3 নম্বরে যে ব্যক্তি রমজান মাসে রোজা পেল কিন্তু তাদের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিরাও যেন ধ্বংস। এই রমজান মাস, এই জন্য বলা হয় এই রমজান মাস লাআনাতের মাস, আবার এই রমজান মাস তাকওয়ার মাস। তাকওয়া কেমন? আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, একমাত্র নৈকট্য লাভ করা আল্লাহ তাআলার জন্য। আপনি যখন মসজিদের মধ্যে এসে সিজদা দিবেন, আপনার সিজদা তখন করতে হবে যখন আপনার মাথার সঙ্গে মনটাও নত হবে, ঠিক কিনা? আজ আমাদের সিজদা মাথাটা নত হয় কিন্তু আমাদের অহংকারটা নত হয়। আল্লাহ আমাকে 10টা বিল্ডিং এর মালিক বানাইছে, আমি কিছু করবো লোক রাখি, এই ধরনের চিন্তা চেতনা থাকবে। আপনি যখন আল্লাহর দরবারে সিজদা দিবেন, আপনার মনে হবে আপনি আল্লাহর দরবারে একজন ভিক্ষু, আল্লাহর কাছে চাইতেছেন। যতক্ষণ আপনি আল্লাহর কাছে পাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ভিক্ষুকের ন্যায় সালাত আদায় করবেন, সিজদা দিবেন, মাথা নত করবেন। আল্লাহ তাআলা কুদরতি দিন যদি আপনি শুনতে পারেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে এত উত্তম প্রতিদান দিবেন যে আপনি শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবেন। এজন্য আল্লাহর কাছে বারবার চাইবেন। মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে একবার
তোমার দোয়া কবুল করব না। এখন যে ব্যক্তি গুনাহগার, ওই ব্যক্তি বুঝতেছে না যে আমি গুনাহগার। এখন এইখানে এতগুলো মানুষ, হঠাৎ করে যদি বলা যায় যে চুরি যে ব্যক্তি করছে তার মাথার উপরে যদি নোংরা রয়েছে, যে চোর সে কিন্তু আগে মাথায় হাত দিবে, যাই চুরি করছে নোংরাটা ফেলতে গিয়ে যায়, ঠিক কিনা? ওই ব্যক্তি গুনাহগার, ওই ব্যক্তি চিন্তা করতেছে আল্লাহ এখন যদি আমার মুখোশ মানুষের সামনে যদি প্রকাশ হয়ে যায়, তাহলে আমার এই সমাজ, এই মহলের মধ্যে আমার বাস করাটা অনেক মুশকিল হয়ে যায়। তিনি মাথাটা নিচ করে দিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, আর আল্লাহর দরবারে বলতেছিলেন আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে মানুষের সামনে বেইজ্জতি করো না, আমি তো তোমার গুনাহগার বান্দাদের মধ্যেই একজন বান্দা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ওয়াদা দিলাম আমি কালকের থেকে আর কোনো গুনাহের কাছে লিপ্ত হব না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি না বললে আমার কওমের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যার কারণে তুমি বৃষ্টি দিবে না। আল্লাহ তাআলা বললেন মুসা ওই বান্দা আমি আল্লাহর দরবারে এত পরিমাণ চোখের পানি ফেলে কেঁদেছে, আমার কাছে এত পরিমাণ মাফ চেয়েছে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি। এই জন্য রমজান মাস কোন মাস? ক্ষমার মাস। কিসের মাস? ক্ষমার মাস। এই মাসে আমরা বেশি বেশি আল্লাহর দরবারে মাফ চাই। এই মাসে নফল নামাজ আদায় করলে ফরজের ঘাটতি পূরণ হয়ে যায়। এই জন্য বিগত দিনে যারা কাজা করেছেন নামাজ, বেশি বেশি নফল নামাজ আদায় করবেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা আমাদেরকে এই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে। আমিন আমিন। বেশি বেশি নামাজ আদায় করবেন। আর একটা বড় অভ্যাস বাদ দিবেন, অনেক সময় সেম করে এরপরে দেখে 15 মিনিট আছে একটু গড়াগড়ি করে এরপরে ঘুমায় আছে, ফজরটা পড়ে আসে না, এরকম টাকা এগুলো করা যাবে না ভাই, এগুলো বাদ দিতে হবে। আপনার 15 মিনিট সময় আছে আলহামদুলিল্লাহ বলবেন এবং মসজিদে আসবেন, মসজিদে কোরআন শরীফ আছে না ভাই, কোরআন শরীফ একটু তেলাওয়াত করবেন, একটু জিকির করবেন। কারণ রমজান মাসে 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব? 70 টাকা দান করার সওয়াব। একটা কোরআন শরীফের হরফ করতে 70 টাকা কি আল্লাহ তাআলা আপনার আমল নামায় ঢুকায় দেবে। সকল তাহলে কি একটু আগে আসলে লাভ না লস? আসবেন, নামাজ পড়বেন, বেশি বেশি নামাজ পড়বেন। এই একটা মাস শুরু যাচ্ছে, প্যাকেজটা আপনি গ্রহণ করেন আর আপনার সওয়াবের অ্যাকাউন্টে আপনি আমল নামাটা ভারী করে ফেলেন। কারণ কিয়ামতের ময়দানে এই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের জন্য কবুল করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। মনে রাখবেন আপনার কৃতকর্মের ফলে আল্লাহ তাআলা আপনাকে দেয়, ঠিক কিনা? আযাব কয় ধরনের হয়? 3 ধরনের আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কয় ধরনের আযাব? 3 ধরনের। একটা আযাব আসে মাথার উপর থেকে, আসমান থেকে। আসমান থেকে এক নাম্বার যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা হচ্ছে আসমান থেকে। যেমন আসমান থেকে বনি ইসরাঈল গোত্রের সময় হয়েছিল হচ্ছে ব্যাঙের বৃষ্টি। কিসের বৃষ্টি? ব্যাঙের বৃষ্টি। এত পরিমাণ ব্যাঙ, মানুষ চিন্তায় চেতনায় আত্মহারা হয়ে গেল, এত ব্যাঙ কোথা থেকে আসলো? ব্যাঙের বৃষ্টি, ব্যাঙের গজব হয়েছিল। এরপরে হচ্ছিল হচ্ছে বনি ইসরাঈল গোত্রে আরেকটা বৃষ্টি, সেটা হচ্ছে রক্তের বৃষ্টি। বৃষ্টি পড়তেছিল কিন্তু ওটা রক্ত। এটা দেখে মানুষ আত্মহারা হয়ে গেল, নিশ্চয়ই আল্লাহ তাআলার দরবারে এত গুনাহ করেছে, আল্লাহ তাআলা আমাদের জন্য গজব দিচ্ছে। আরেকটা গজব আকাশ থেকে এসেছিল, সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের কিছুদিন পূর্বে। এটা আপনারা অনেকেই ইন্টারনেটেও দেখেছেন যে যখন বাদশা আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে যখন কাবাঘরকে ধ্বংস করার জন্য আসতেছিল, ওই সময় একটা গজব এসেছিল। এটা সূরা আল-ফিলের মধ্যে আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এভাবে আলাম তারা কাইফা, কিভাবে রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি জানেন হে নবী
কিছুদিন আগে হয়ে গেল সিরিয়া তুরস্ক, ঠিক কিনা? ভূমিকম্প, যখন মানুষ নাচ দেওয়ার মধ্যে ব্যস্ত থাকে, গান বাজনা নর্তনী নিয়ে ব্যস্ত থাকে, মানুষ গুনাহ পাপাচার বেশি বৃদ্ধি করে ফেলে, তখন আল্লাহ তাআলা উল্টা আযাবটা দেয়, ভূমিকম্প দেয়, আল্লাহ তাআলা ধসায় দেয়, মানুষদেরকে সংকেত দেয়, ওয়ার বান্দারা এটা সামান্য একটু ধাক্কা দিলা, এরপরেও যদি তোমরা বেশি বেশি পাপ করো, আমি আল্লাহ তাআলা এর থেকে বড় গজব তোমাদেরকে দেব। আবার এই যে বন্যা হয়, পানির গজব হয়, আছে না? এরকম হয়। আর 3 নাম্বার যে আযাব, সেটা হচ্ছে নিজেদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে যায়। যেমন এখন শত্রুতা হচ্ছে কালেমা নিয়ে, ঠিক কিনা? এক কালেমায় রোজি রুটি, আর এক কালেমায় ফাঁসি। আসলে কালেমার সঠিক দাওয়াত দিতে গেলে আপনিও মায়ের খাবেন, এটাতে সন্দেহ। আল্লাহ নবী মায়ের খাবেন, তাই তো বলে মায়ের খায় পা মোটার জুতায় আপনি দিয়েছিল। তো এই জন্য এই যে দলা করে টুপিতে ভাগ, একজন পাস করলে একজন লম্বা করলে, মাথায় মাথায় বাড়ি খায়, তাকায় দেখে ওর পাস করলে আমার লম্বা করলে সালাম পর্যন্ত দেয় না। এই যে ভাগ, ভেদাভেদ, এই ভেদাভেদের কারণে মুসলমানের লাইকাস একই প্ল্যাটফর্মে যাচ্ছে না, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। অনেক যদি ভালো কাজ করে, আমি ভালো কাজ করতে পারবো না, আমার ব্যবসায় বিজনেসে লালবাতি চলে যাবে। এই যে ধরাধরি মারামারি, এর কারণে আজকে দেলাওয়ার হোসেন সাইদি জেলে, আমির হাফজার মতন মানুষ জেলে, আল্লামা মামুনুল হকের মতন মানুষ জেলে। আর একজন আলেম যিনি যুবকদের হৃদয় ছুঁয়ে গেল, মানুষদেরকে সুদ ঘুষ থেকে বিরত করলো, ডক্টর মিজানুর রহমান আল আজহারী, তাকে পর্যন্ত বিদেশ যেতে বাধ্য করেছে, ঠিক কিনা? এটা আমাদেরই কারণে। এই যে শেষ আযাব, যেটা হচ্ছে মানুষের মধ্যে ভেদাভেদ হয়ে যায়, যেটা বলতেছে আমার বিষয় ওইটা না। 3 ধরনের আযাব কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই রমজান মাস জাহান্নামটা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, এবং আকাশ থেকে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেন। এই মাসে শয়তান ইবলিসকে শিকল বন্ধ করা হয়। এখন বলতে পারে হুজুর, শয়তানকে তো শিকল বন্ধ করা হয়, তারপরে তো এইসব শয়তানি করে, এ ওর ধরে মারে, এ রোজা মাসে এটা করে ওইটা করে, নানান কিছু করে। আসলে যেমন একজন ড্রাগ বিজনেসম্যান, তিনি ড্রাগ বিক্রি করে, বিক্রি করার পরে সে যখন বন্ধ করে দেয়, এটা কি বন্ধ থাকে? যেভাবে চলে। তো রমজান মাস আসার আগে শয়তান এত পরিমাণ তার প্রক্রিয়া চালায়, ওইটা বাকি 1 মাসের মধ্যে কিছু কিছু মানুষ শয়তানের রক্তের মধ্যে ওটা প্রবেশ হয়ে যায়, যার কারণে মানুষ শয়তানগুলো থেকে যায়। এজন্য যারা শয়তানি বেশি করে বুঝবেন যে এর মধ্যে রক্তের মধ্যে শয়তান আছে। কি আছে? শয়তান আছে। এই জন্য রমজান মাস ক্ষমার মাস, আমরা এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর দরবারে মাপ চাই, ঠিক কি না? রমজান মাসের কিছু আমল রয়েছে, যেমন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ তাআলা বললেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, আমি আল্লাহ তাআলা সুদকে, ঘুষকে, এগুলাকে আমি আল্লাহ তাআলা হারাম করেছি। আর ওয়া ইউরবিস সাদাকা, আমি আল্লাহ তাআলা সাদকাকে আমি আল্লাহ তাআলা জায়েজ করেছি, সাদকার মধ্যে সওয়াব রেখেছি। আর তোমরা যখন সাদকা দিবা, তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কল্যাণ দান করব। 1 টাকা দান করলে কয় টাকা দানের সওয়াব? 70 টাকা। এই জন্য রমজান মাসে বেশি বেশি দান করবে। আমরা সকলে জানি আমাদের মসজিদে এখন একটা মিনারের প্রয়োজন আছে না নাই? দরকার আছে না? আপনারা বেশি বেশি দান করবে। এই মাসে আল্লাহ তাআলার রহমত বেশি, আপনি 1 টাকা দিবেন, আল্লাহ তাআলা আর 1 টাকার ব্যবস্থা করে দেবেন, ঠিক কি না? এজন্য বেশি বেশি দান করবেন। এই দানের মাধ্যমে আপনি সওয়াব পাবেন। মসজিদের একটা মিনার হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। আবার অনেকেই রোজা রাখে, আবার নামাজ আদায় করে না, নামাজ পড়তে হবে। অনেকেই এই রমজান মাসে রোজা করবে, আবার অনেকেই উপোস করবে, শুধু না খেয়ে থাকবে। কিন্তু রমজানের যে রোজা, রোজা রেখে আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আদায় না করেন, তাহলে ওই রোজার কোনো ভ্যালু, শুধু ইফতার করলেন আর রোজা করলেন, ওটার কোনো লাভ নাই। রোজা রাখতে হবে, নামাজও পড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং মানুষদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতে হবে, মানুষকে ডাকতে হবে, নামাজ পড়তে হবে, মানুষদেরকে নামাজের জন্য ডাকতে হবে। আর এই রমজান মাস কোরআনের মাস। কিসের মাস? চেষ্টা করবেন কোরআন শিক্ষার জন্য। অনেকে হয়তো খতম দিয়েছেন, কিন্তু কোরআন হয়তো পড়েন না, কোরআন না পড়ার কারণে কোরআন হয়তো ভুলে গিয়েছেন। এই জন্য আপনারা বেশি বেশি আসবেন, রোজার মাস আসবেন, এবং রমজান মাস যেহেতু আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, এটাতে লাভ আছে, ফায়দা আছে। আর আপনাদের সন্তান, ছোট ছোট সন্তানদেরকে, তাদেরকে আপনারা রোজা রাখার জন্য অভ্যাস করাবেন। সকালবেলা যখন শ্রেণীতে উঠবে, যখন শেষ রাতে, তখন সন্তানকে উঠাবেন, উঠানোর পরে তাকে খাওয়াবেন,
সন্তান ছেলে, অনেকে ছেলে মাদ্রাসায় দিয়েছে না, আর মাদ্রাসায় দেওয়ার পরে বলে ছেলে তো হেফজখানায় দিয়েছি, ওই ছেলেই মাপ পায় যাবো। অত সোজা না, অত সোজা না। ওই সন্তান মাপ পাবে কোরআন শিক্ষার জন্য, কিন্তু আপনি পাবেন না। অনেকে বলে নামাজ রোজা করে কি করবো, ছেলে একটা হাফেজ বানাই দিয়েছি, মাদ্রাসায় পড়তেছে, আল্লাহ রহমত পার হয়ে যাবে। এতই কি সোজা? তাহলে প্রত্যেকেই একটা করে সন্তান মাদ্রাসার মধ্যে ঢুকায়, ঠিক কিনা? যার যার আমল তার তার। আপনার কবরে আপনার সন্তান হাফেজ সন্তান যাবে না, আপনার কবরে আপনার আলেম সন্তান যাবে না, আপনার কবরের মধ্যে আপনাকে যেতে হবে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আপনারা নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, এগুলোর প্রতি খেয়াল রাখবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে রমজান মাসে আমাদের কিছু বড় অভ্যাস আছে না? এই বড় অভ্যাসগুলো আমাদের ছাড়তে হবে। আপনাদেরও ছাড়তে হবে, আমাদেরও। এখানকে আমার কথা বলছি না, আপনাদের শুরু বলছি। আমাদের মানে আমাদের সবারই কিছু বড় অভ্যাস থাকে কিনা, অভ্যাসগুলো ছাড়তে হবে। যেমন একটা হচ্ছে মসজিদে বাচ্চাদেরকে আপনি কখন খায় দরকার যাবে না, ইফতার করতে আসতে পারছেন, তাদের জায়গা সেপারেট করে দিবেন, আলাদা করে দিবেন, তাদেরকে ইফতারের সুযোগ করে দিবেন। এতে তাদের রোজা রাখার আগ্রহ বাড়বে। আপনাদেরকে বোঝাই দেবেন রোজা করতে হয়, রোজা করে ইফতার করতে আসতে হয়, এটা আল্লাহ পছন্দ করে। দেখবেন ওর ভিতরে এইটা তৈরি করবে যে না, আরে রোজা রেখে রেখে মানুষ আসে ইফতার করতেছে, আমিও রোজা রাখবো, তাহলে আমিও এদের সাথে একই সাথে ইফতার করতে পারবো। এজন্য বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করবেন, বাচ্চাদেরকে বোঝাবেন, কিন্তু বাচ্চাদেরকে তাড়ায় দিবেন না। আবার এখন একটা সমস্যা আমাদের সমাজে, যে একটা ছেলেকে তাড়ায় দিলে তার বাবা মা এসে হুঙ্কার দিয়ে, হ্যাঁ আমি মসজিদে দেবো না, হ্যাঁ আমি ইমাম সাহেবের বেতন দেবো না, মসজিদে যাবো না, আজকে থেকে আগে মসজিদ না হবে। তাহলে আপনার টুনাটুনি লাগবে হয়তো কারোর সাথে, আপনি মসজিদের উপরে রাখতে দেখেন, মসজিদের উপরে রাখতে হলে জান্নাত শেষ, জান্নাত শেষ। মসজিদ আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘরের সাথে রাগারাগি করে কোনো লাভ আছে? একজনের সাথে আপনার রাগারাগি হয়েছে, আমার মিলে না, নাকি বোঝা এই জন্য আপনি রাগারাগি করে মসজিদে দেবো না, হ্যাঁ হুজুরের বেতন দেবো না, নানান কিছু করে অস্থির টাকায় এগুলো করা যাবে, এটা বাদ দিবেন না। এগুলো আমাদের সমাজে সব থেকে বেশি মসজিদে খামিল আছে। মসজিদ আল্লাহর ঘর, কাঁধে কাঁধ মিলে একসাথে নামাজ পড়েন, একজন এক কথা বলতেই পারে, তার জন্য আপনি রাগ করে চলে যাবেন, এটা কেন? প্রত্যেকেই মসজিদে এসে সালাত আদায় করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে ইফতার। ইফতারের সময় একটা ভুল, সেটা হচ্ছে অনেক সময় দেখা গেলে একটু টাইম হয়ে যায়, বা অনেকের ঘড়িতে হয়েছে, মসজিদের ঘড়িতে হয়, এই ইফতার করার সময় হয়ে গেছে, এটা কখনো বলবেন না, এটা কখনো বলবেন না। ওই ব্যক্তিদের সময় না হওয়ার যদি রোজা লেগে যায়, ওই গুনাহের ভাগ হয়ে যাবে, বলতে না মানব পানি মুখে দাও, ওই ব্যক্তির আমল নামা যাবে। বুঝতে পারছেন? আজান হচ্ছে আমাদের সিগন্যাল, রেল সিগন্যাল কি আজান। আজান হবে, ইফতার শুরু করবে, আজানের আগে ইফতার শুরু করবে। অনেকে কথা শুনে অনেকে ঠাসঠুস মেরে দেয়, আছে না? ইফতার সামনে নিয়ে বেশি বেশি দোয়া করবেন, আর ইফতার একা একা করবেন না, সবাই নিয়ে করার চেষ্টা করবেন, এটার মধ্যে বরকতটা বেশি। এরপরে নামাজ শেষ করে আমরা গোল বেরিয়ে করে বাইরে যায়, আছে না? অনেকে ভিতরে সুন্নাত করে, সুন্নাতও করতে পারে না, সূরা কেটে বলে দেয়। আপনারা বাইরে গিয়ে কার ধান কত বড় হইলো, কার ধানে হচ্ছে ইউরিয়া সার মাধ্যমে নানান গল্প। কেন ভাই এইটা কেন? নামাজ শেষ হয়েছে, আস্তাগফিরুল্লাহ করতে করতে বাসায় যাবে। আর যদি গল্প বেশি থাকে আরেকটু আড়ালে গিয়ে পড়বেন, সমস্যা হয়। কিন্তু মসজিদের পাশে যদি গল্প করেন, ওই বাকি যারা ভিতরের মধ্যে নামাজ পড়ে তাদের অনেক সমস্যা হয়। আর একটা বিষয়, অনেকেই নামাজ পড়তে আসবে, অনেকের মধ্যে আমি মনে হয় আগে জুমলায় বলছি, অনেকের মধ্যে নামাজ এক একজন এক এক রকম পড়বে, ভাই তাকে ধাক্কা দিবেন না, আর বলবেন না নামাজ পড়তে পারে না, আসে এক মাসে 200 দিন, এসব বলবেন না। নামাজ এটা পড়তে পড়তে শিখে যাবে। আর রমজান মাস হচ্ছে পরিবর্তনের মাস, সে হয়তো সারা বছর আসে নাই, রমজান পেয়ে আসছে, এই রমজান মাসে আল্লাহ তাআলা চাইলে তাকে হেদায়েত দিয়ে পরিবর্তন করে দিতে পারে না। এজন্য কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবে না, এতে নামাজ পড়তে পারে না, কিভাবে নামাজ পড়ে, এই ধরনের কোনো কমেন্ট করা যাবে না। আরেকটা বিষয়, সেটা তো বললাম, সেদিকে ঘুমাবেন না, সেদিকে মসজিদে আসবেন, সাহিকে মসজিদে এসে একটু জিকির আজকার করবেন, নামাজ আদায় করবেন, এরপরে কি আপনি ঘুমাবেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথা কি কেউ রাগ করবেন নাকি? আসলে রাগের বিষয় না, এগুলো আমাদের দরকার।